জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই সাধের ভুবন। হায় রে জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই সাধের ভুবন। বাঁচার জন্যে মানুষ করছে লড়াই, করছে কত না ধান্দা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। হায় রে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। রূপ দেখে প্রেম করে ঘর ছাড়ে, তারপরে সেই প্রেম ভুল হলে দিন রাত কেঁদে মরে। চাই টাকা যশ খ্যাতি এই নিয়ে মাতামাতি, ভুল করা জীবনে নেমে আসে দুর্গতি। স্বার্থের এই দুনিয়া গোলক ধাঁধায় বান্ধা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। হায় রে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। ব্যবসার থেকে কথা বেশি হচ্ছে, এখন তো চলেন অন্যদিকে দেখি। তবে আপনাদের অফারটা আমার মনে থাকবে, লাগে মাঝে মধ্যে এসব অফার। চল। আচ্ছা এই ওনারা কোন অফারের কথা বলে গেল? আমি ওদের দুজনকে দিতে ছিলাম সে অফার? না না না, ওই যে বাচ্চা আর বৃদ্ধা। ও কোনটা? ওকে, আচ্ছা এখন আমরা আসল আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন বলে মনে হচ্ছে, বলে ফেলুন কি বলতে চাচ্ছেন। মনের আশা অপূর্ণ রাখতে নেই, অপূর্ণতে কষ্ট বাড়ে। আপনি তো বেশ কথা বলতে পারেন। আপনি তো বেশ তাকিয়ে থাকতে পারেন। আপনারা তো এখানকার বাসিন্দা না, নতুন চোখে পড়লো তাই কিউরিসিটিটা জাগলো মনে। আপনার আর কি কি দেখলে মনে কিউরিসিটি জাগবে? একসঙ্গে সব বলে ফেলুন, সবকিছুর উত্তর একসাথেই দিয়ে দেব। শুধু নতুন লোকদের দেখলেই তাদের জানিয়ে দিতে চাই এখানকার কালচার, এখানকার মানুষের মনের অবস্থা, মানুষে মানুষে কত ভেদাভেদ। কিছু তো আমাদের জানা আছে, তাই সাবধানতা অবলম্বন করেই চলি। এরপরও যদি কিছু অঘটন ঘটে যায় তাহলে আমার আর করার কিছু নেই। আসেন না আমাদের কটেজে, আমার ভাই এখানে অনেকদিন যাবত আছে। আচ্ছা, ভাবছি আমরাও এর ফাঁকে একটা জব পেয়ে নেব, ভালো। একসাথে দু কাজ হবে, এখানকার লোকজন সম্বন্ধেও জানলাম, কাজও হলো। বেশ তো ভালো, একদিন সময় করে এসে জমিয়ে আড্ডা মারা যাবে, নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আমরা চলি। জি। হয় একদিন আপনার বাসাতে অথবা আর একদিন আমার বাসাতে জমিয়ে আড্ডা মারা যাবে। অবশ্যই অবশ্যই। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা এসেছেন, আমরা খুবই খুশি হয়েছি। আজকে আমাদের অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি এবং প্রধান অতিথি আমাদের সামনে বসে আছেন। সভাপতি জনাব আরিফুর রহমান বাবু সাহেব এবং প্রধান অতিথি ম্যাডাম রিমা এবং বিশেষ অতিথি ম্যাডাম মুক্তা আছেন সামনে আর কি। তো আমি কোনো আলোচনা না, কোনো বক্তৃতা না, একেবারে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমেই আপনাদের সামনে নাচ এবং গান পরিবেশন করবেন আমাদের অনুষ্ঠানের সভাপতি জনাব আরিফুর রহমান বাবু সাহেব। আসেন বাবু সাহেব, প্লিজ আসেন। পুরোনো দেখেছেন যে সভাপতি নাচে প্রোগ্রামের শুরুতে। বাবু সাহেব লজ্জা পেয়েছেন, উনি আসছেন না। আমি একটু অনুরোধ করব যুগ্মভাবে যদি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি এখানে এসে একটু গান এবং নৃত্য পরিবেশন করেন, তাহলে এই যে দর্শক মণ্ডলী আছেন তারা খুবই খুশি হবেন। একটু যদি আপনারা আসেন, মুক্তা ম্যাডাম এবং রিমা ম্যাডাম, হ্যাঁ একটু আসেন, একটু আসেন, সামনে আসেন। হ্যাঁ না না না, একজন আর দুজন আসতে পারে, ভালো হবে, দুজনে আসতে ভালো হবে। এবং আমি এখন একটু বলবো যে
ওই যে ওইদিকে অদূরে মিউজিশিয়ান ভাইরা বসে আছেন। আমরা কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ, বলতে যাচ্ছেন? আচ্ছা বলেন। আপনি তো কথা বললে তো হবে না। হ্যাঁ, বলেন, এটা হচ্ছে হ্যাঁ। microphone। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ। এখানে আমাদের ডাকার জন্য। আসলে আমরা আপনাদের শো দেখতে এসেছি। আমি আশা করব যে আপনারা অনেক ভালো নৃত্য পরিবেশন করবেন, তো আপনাদেরটা দেখলে আমরা খুশি হব। আমাদেরটা যখন আপনারা সবাই যাবেন তখন আমরা দেখাবো আমাদের এলাকায় যখন আপনারা সবাই ঘুরতে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ওনারাও আমাদেরকে হতাশ করেছেন, কিন্তু আপনারা হতাশ হবেন না, হতাশ হবেন না। আমাদের মাঝে অনেক শিল্পী আছেন, তারা নাচ এবং গান পরিবেশন করবে। এখন আপনাদের সামনে নৃত্য এবং গীত পরিবেশন করার জন্য আসছেন রিনবি। ভাই মিউজিশিয়ান ভাইরা, আপনারা আস্তে করে গানটা বাজাবেন, আমরা এটা একটু নিচে নামিয়ে রাখি। রশিকে তলকা জ্বালা ওই লাল ভর্তাওয়ালা দিল্লি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা দিল্লি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা রশিকে তলকা জ্বালা ওই লাল ভর্তাওয়ালা দিল্লি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা দিল্লি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা মা কি করছো এখানে? ছেলেটা সারাদিন কোথায় থাকে কি করছে তোরা নিশ্চয়ই জানিস, শুধু জানোসই না তোরা ওর সাথে জড়িত। ঠিক বলছি কিনা বলতো? মা, আমরা জড়িত থাকলে খুব বেশি খারাপ কাজ করছি না, এটা তুমি নিশ্চিন্ত হতে পারো। তুমি শুধু শুধু চিন্তা করে তোমার হার্টবিটটা বাড়াও কেন? এটা তোমার নেহাত ফাও চিন্তা। একেবারে ফাও বলিস না, মায়ের মন তো একটু এমন হবে। তবে মা, তুমি দেখো যত তাড়াতাড়ি সম্ভব ভাইয়াকে আমরা ভালো কাজ জড়িত করব। যত দ্রুত না, আজ থেকে প্রতিজ্ঞা কর দু বোন, তোর ভাই আসলে তাকেও তওবা করাবি যে আমরা কোনো খারাপ কাজে নেই, আর খারাপের রেজাল্ট ভালো হয় না। আর তোদের এই বয়সে বদনাম ছড়িয়ে পড়লে বিয়ে দিতে কত ধরনের অসুবিধা হতে পারে তা কি জানিস? মা, তার চেয়ে বরং এক কাজ করো, শিশুটাকে বিয়ে দিয়ে দাও, এতে তোমার চিন্তা কিছুটা হলেও মুক্ত। কেন তোরটা বলতে পারিস না, নাকি নিজেরটা অন্যের দিক দিয়ে ঘুরিয়ে নিতে চাস? যেটা দরকার সেটাই বলছি। মা, আর দেরি করো না, যে কোনো ধরনের একটা ছেলে রেখে ওকে ঝুলিয়ে দাও। আমাকে ঝুলাতে হবে না, তুমি মা নিশ্চয় বুঝতে পেরেছো কি চাচ্ছে। অতএব দেরি না করে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো। তোরা চুপ কর, আমি তোদের ব্যবস্থা করছি। তোদের চলার গতি যদি ঠিক না হয় তাহলে তোদের দুজনকে কারো গলায় ঝুলিয়ে দিব। তখন বুঝবে মজা। আমি একা না, তুমি নিজেও। এই তোরা কিছুক্ষণের সময়ের জন্য আমার সামনে থেকে যা তো যা। নিশ্চয়ই ওই ছেলেটাকে নিয়ে ভাবা হচ্ছে না? এক্সপ্রেশন দেখে তো তাই মনে হচ্ছে একদম মিথ্যা কথা বলবি না। কি ভাবছিলি তো নাকি? মিথ্যা কথা কেন বলবো? লোকটা যে কোত্থেকে এসে হাজির হয়, কেমন যেন লোকটা, না বুদ্ধিমানও না আবার ভাবা টাইপেরও না। আর এই জন্যই তো কবিরা বলেছেন ওই মেয়েরা হচ্ছে রসগোল্লার মতো, রসগোল্লা যেখানেই রাখো না কেন পিঁপড়া ধরবেই। পৃথিবীর সব ইতিহাস তাই বলে, ছেলেরা সবসময় মেয়েদের নিয়ে একটু বেশি ভাবে। তোদের দুজনের দোষ কোথায়? দুজন আবার কোথায়? আমি একা না সে? না না, উনি তো এখন আমাদের একজন হতে চলেছে নাকি? এক্স্যাক্টলি। না, হতে চলেনি, মানে হয়ে গেছে বললে ভাল লাগে, শুনতে ভাল লাগে, দেখতে ভালো লাগে। আপনি এসে গেছেন? আমরা তো আপনার জন্য ওয়েট করছিলাম, তাই না? আপনি তো আবার না এসে পারেন না।
সবসময় আমাদের পিছনে লেগে আছে। আপনি নাই দেখে ভালো লাগছিল না, এত লেট করলেন কেন আপনি? আর লেট হবে না, আমি এখন থেকে সময় মতো চলে আসবো। হ্যাঁ ভাই, আমাদের আজকে আড্ডাটা জমবে ভালো। ও, আপনি কি এই জন্যই এসেছেন? বেশ ভালো। এখন এক কাজ করুন, আপনি কিছু প্রেমের বাণী শুনিয়ে দিন, দেখবেন আপনার স্বার্থে যেন আঘাত না লাগে। দেখুন, এই প্রেম নিয়ে কবিদের রয়েছে নানান ধরনের মতবাদ, নানান ধরনের মতভেদ। এই জন্য কবি বলেছেন যে চুপ। হ্যাঁ, কি বলেছেন কবি বলেছেন যে আমারে যত আমারে আর বলতে হবে না। আমারে যত বেসেছ ভালো। ঘটনা কি ঘটেছে কিছু শুনিসনি? কি ঘটনা? আরে স্যার কি করেছে জানিস না? ওই লোক কি পাগল? আচ্ছা, উনি কেন মাকে আমার নামে মিথ্যা কথা বলেছে? উনি কি আমাকে বিয়ে করতে চায়? কি জানি, আশ্চর্য, উনি তো একটা ঘরের শত্রু বিভীষণ। শুধু শত্রু না আপু, বলো যা ছিল। আচ্ছা, রিজু এখন কি ভাববে বলতো? আমি যদি ইট দিয়ে বাড়িটার মাথাটা না ফাটাই না। কেন কি করাচ্ছে ওই লোকটাকে না আমি? এই মেয়েরা দেহের মতো করে প্রেম করছেন, লজ্জা করছে না? কাজ না করে ওয়াকাজ করছেন। দেন, আমি ঘুষ দিয়েছি সেটা ফেরত দেন। এই ভাই, আপনি কে? কে? টাকাটা দেন। এক মিনিট, এই হাত দেখছেন? এই হাতে দুইটা খুন লেখা আছে। শুরুটা মনে হয় তোরে দিয়েই করতে হইব। গ্রামে একবার জ্যোতিষে বেকার থাকার সময় হাত দেখাইছিলাম, সে দেখেও ভয় পাইছে। আপনি কি চান? যান এখান থেকে, যান। আমি অবশ্য মনে কিছু করি নাই। বেকার থাকলে সব সময় মেজাজ হট থাকে, সব সময় দুই একটা ছুরা পিস্তল কোমরে রাখতে হয় আপনাদের মতো লোকদের জন্য। কি বলছেন এসব আপনি? আপনার টাকা দিব দেখে তো আলোচনা করছিলাম আমরা। হ্যাঁ, নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ। কত দিতে হবে বলুন? 2000 টাকা। 2000 টাকা লাগবে? কি বলছেন? 1000 টাকায় 2000 টাকা দিব? যা কইলাম তাড়াতাড়ি করেন, নইলে আরো বাড়বো। সব হজম হয় না, হ্যাঁ, ভেজাল না করে দিয়েই দেই। এখানে আমার কাছে 500 টাকা আছে, এটা দিয়ে যান। আমারটা না হয় পরে দিই। দেন, টাকা দেন। টাকা দেন। যাক, বাঁচা গেল। এরকম তো দু একটা কেস হতেই পারে, এটা আমাদের ঘাবড়ে গেলে চলবে না। রাইট। আমাদের সামনে এগিয়ে যেতে হবে, আর জীবনে চলার পথে এরকম নানা রকম বাধা বিপত্তি আসতেই পারে। আসলে মানুষ শেখে হচ্ছে দুভাবে, শেখে আর দেখে। আমরা দুভাবেই শিখছি। শিখার তো শেষ নেই, এখন নতুন কিছু শিখলাম। সেই সামনে যে আরো কত ভয়ঙ্কর কিছু দেখবো, গড নোজ। আর শোনো, তোমরা দুজন কিন্তু একদম মোটেই ভয় পাবে না। প্রতিকূল অবস্থায় আমরা দুজন কিন্তু খুব ভালো খেলি। তাছাড়া তোমরা যদি পাশে থাকো, তাহলে কিন্তু যে কোনো কিছু জয় করা সম্ভব, যুদ্ধ জয় করাও সম্ভব। অবশ্যই। প্রেমিক প্রেমিকার পাশে থাকলে, প্রেমিকা প্রেমিকার পাশে থাকলে, তাহলে কিন্তু সবকিছু জয় করা সম্ভব। এটা কিন্তু আমার কথা না, রবি ঠাকুরের কথা। হ্যাঁ, রবি ঠাকুরের কথা বলে কথা। তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, ধরো যে আমরা এই দিন দুনিয়ার মালিক তুমি, লৌকিক অলৌকিকের ক্ষমতাশালী। তোমার হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না, একটা গাছও নড়ে না। আর আমরা হচ্ছি এল্লে বাবা, এল্লে বাবা, এল্লে বাবা, এল্লে বাবা, এল্লে বাবা।
ভণ্ড বাবা হ্যাঁ এই ভণ্ড ভাই তোর নাম কি এ বাচ্চা হ্যাঁ মায়ের দিলে সব সোজা হয়ে যাবা হক মাওলা হে আল্লাহ সবাইকে হেদায়েত করো। এ বাচ্চা তোর নাভির পাশে যে কালো দাগ সেটা হচ্ছে জন্মের দাগ। আন্দাজে ঢিল মারতেছে, আন্দাজে কথা কইতেছে না। যদি না থাকে তাহলে কিন্তু গণ ধলাই কি বলো?